ভগবান জগন্নাথের এত বড় বড় চোখ কেন? কথিত আছে এক সময় ভগবান বিষ্ণু নীল আলোর রূপে ঘন জঙ্গলে অবস্থান করতেন। তখন তাকে বলা হতো নীল মাধব। সেখানে কোনো মন্দির ছিল না, শুধু একটি গুহা আর এক সত্যিকারের ভক্ত আদিবাসী প্রধান বিশ্ব বসু। মালভা জঙ্গলে ইন্দ্রদুম্ন যখন শুনলেন ভগবান জগন্নাথ স্বয়ং প্রকাশিত হয়েছে, ইন্দ্রদুম্ন তখন ভক্তিতে ভগবানকে পাওয়ার জন্য প্রবল ইচ্ছা জাগলো। ইন্দ্রদুম্ন সেবক দিব্যাপতিকে খুঁজে পাঠালেন। জঙ্গলের পথ অত সহজ ছিল না, পথ ভ্রষ্ট করার মতো অসংখ্য রাস্তা, আর ভগবানের ঠিকানা বলার মতো আর কেউ নেই। ভাগ্যের লেখা বিদ্যাপতির দেখা হলো বিশ্ব বসুর মেয়ের সঙ্গে। সম্পর্ক বিশ্বাস গড়ে উঠল, আর শেষ পর্যন্ত পৌঁছে গেল সেই গুহায়। কিন্তু ভগবান তখনই রহস্যই রয়ে গেল। বিদ্যাপতিকে চোখে কাপড় বেঁধে ভগবানকে দর্শন করার জন্য গুহাতে নিয়ে যাওয়া হতো। বিদ্যাপতি যাওয়ার পথে তিনি ছোট ছোট বীজ ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছিলেন। কয়েকদিন পরেই সেই বীজ থেকে ছোট ছোট গাছ গজিয়ে পথ তৈরি হয়ে গেল। যখন রাজা ইন্দ্রদুম্ন বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছালেন, সেখানে গুহা খালি। নীলমাধব অদৃশ্য হয়ে গেছেন, কারণ ভগবান ভক্তিতে আসেন, অধিকারে নয়। বিশ্ব বসু কাঁদতে লাগলেন, রাজাও অনুতপ্ত হলেন। তখন আকাশ থেকে দৈববাণী হলো, আমি আর পাথরের নয় কাঠের আসবো, যাতে আমাকে সবাই স্পর্শ করতে পারে। কিছুদিন পর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এলো এক আশ্চর্য কাঠের গুঁড়ি, যে কাঠের গুঁড়ি না পচে না সহজে কাটা যায়। রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠ দিয়ে মূর্তি বানাতে চাইলেন। যারা কাঠের মূর্তি বানাতে গেলেন তাদের সব কাঠের গায়ে লাগতেই যন্ত্র ভেঙে গেল। ঠিক তখনই এক বৃদ্ধ শিল্পী এলেন। তার কণ্ঠ ছিল ধীর, চোখ ছিল তীক্ষ্ণ। তিনি রাজাকে বললেন, আমি এই মূর্তি বানাবো, কিন্তু একটি শর্ত আছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত দরজা খোলা যাবে না। রাজা ইন্দ্রদুম্ন সেই শর্ত মেনে নিল। বৃদ্ধ একটি ঘরে মূর্তি বানাতে লাগলো। কয়েকদিন কেটে যায়, ভিতর থেকে কোনো শব্দ আসছিল না। অবশেষে রাজা অধৈর্য হয়ে দরজা খুলে দিলেন। দেখা গেল শিল্প নেই, আর সামনে দাঁড়িয়ে আছে ভগবান, কিন্তু অসম্পূর্ণ রূপে। রাজা ভয় পেয়ে গেল। রাজা তখনই বুঝলেন ভগবান নিজেই এই রূপ বেছে নিয়েছেন, কারণ রাজা সম্পূর্ণ হতে পারে, কিন্তু ভগবান মানুষের কাছে আসতে নিজের রূপকে অসম্পূর্ণ করে দেন, যাতে বড় বড় চোখ দিয়ে তিনি সবাইকে সমানভাবে দেখতে পারেন, সবার দুঃখ সুখ দেখতে পারেন। এই কারণেই ভগবান জগন্নাথের এত বড় বড় চোখ। তিনি যেন সবার ভক্তকে নজর রাখেন এবং সব ভক্তকে কৃপা করেন।